আসসালামু আলাইকুম। যাদের জরুরি ভারতের মেডিকেল ভিসা প্রয়োজন, হাই কমিশনে ফাইল জমা দিচ্ছেন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস হয়ে গেছে, অথচ আপনাকে ফোন দিচ্ছে না, কিন্তু আপনার ভিসাটা ভীষণ প্রয়োজন। তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি স্লট নিয়ে কথা বলবো। আসলে স্লটগুলো আমি দেই না, আমি করে দেই না, যারা স্লট করে তাদের মাধ্যমে আমি করে নিয়ে আসি। তো আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন দেন, বিশেষ করে ঢাকা আইবেক্স সেন্টারের আন্ডারে, রাজশাহী আইবেক্স সেন্টারের আন্ডারে, চট্টগ্রাম আইবেক্স সেন্টারে এবং সিলেট আইবেক্স সেন্টারে। এই 4টে আইবেক্স সেন্টারে বর্তমানে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, তারপর হচ্ছে বিজনেস ভিসা আর হচ্ছে স্টুডেন্ট ভিসা, এগুলো হলো স্লট আকারে জমা নিচ্ছে। তো আসলে স্লটটা কি? স্লটটা হচ্ছে ভারতের মেডিকেল ভিসা কিংবা এই ডাবল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা যাই বলেন না কেন, তাদের যে টাকাটা পেমেন্ট নেয়, পেমেন্ট দিয়ে একটি ডেট পাওয়া যায়, এই ডেটটাই হচ্ছে স্লট। তো আজকে এই স্লট নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই স্লটগুলো আসলে কারা বিক্রি করে? আপনারা ইতিমধ্যেই জানেন যে স্লট বাণিজ্য বন্ধ হওয়া প্রয়োজন। স্লট নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো আসলে আমি আমার কাছে যারা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ফোন দেন কিংবা স্লটের জন্য আপনারা ইতিমধ্যে অনেকগুলো ফাইল জমা দিয়েছেন এবং প্রতিদিন আপনাদেরকে একটা না একটা রেজাল্ট দিতেছি। তো আসলে এই স্লটগুলো আমি নেই না, আমিও করি না, আমি আরেকজনের সহযোগিতার মাধ্যমে করে নিয়ে আসি। যারা স্লট নিয়ে কাজ করে, এরা যারা এক্সপার্ট, এরা মূলত হচ্ছে হ্যাকারদের মাধ্যমে ভারতের স্লটগুলো পাওয়া যায়। তো তাদের কাছ থেকে টাকার বিনিময়ে এই স্লটগুলো নিয়ে আসা হয়। তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন দেন, আসলে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা স্লট নিয়ে ভারতের মেডিকেল ভিসার জন্য ফাইল জমা দেবেন, তো তারা যদি যোগাযোগ করেন, আমি আর কি বলি, আমার ভিডিওগুলো ইউটিউবে ছাড়ি, তো যদি বিশ্বাস করেন, যদি মনে করেন যে না, তার কাছে টাকা দিলে টাকাগুলো মার যাবে না, আপনাদের যদি এরকম একটা আত্মবিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আমাকে কাজ দিবেন। আর যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কাজ দেবেন না। আর অবশ্যই আমি আপনাদেরকে যে পেমেন্ট স্লিপটা দেই, পেমেন্ট স্লিপটা দেখা গেছে কি সাথে সাথে চেক করবেন, ইনশাল্লাহ চেক করে তারপর আপনি টাকাগুলো পেমেন্ট দিবেন। তো ইদানিং কিছু কাজ আমি করছি, যেগুলো কাজগুলো তো আসলে পেমেন্ট দেওয়ার পরে আমি মানে দিছি, মানে রিসিপ্টটা দিছি, ইনভয়েসটা দিছি। তো ইনভয়েস দেওয়ার পরেও দেখা গেছে কি টাকাগুলো দিছে না, যে এরকম অনেকেই করে। আসলে এটা হচ্ছে বিশ্বাসের উপর কাজ। আর একটা স্লট পেতে 5 দিন, 6 দিন, 7 দিন অপেক্ষা করা লাগে, অনেক সময় 2 দিনে হয়ে যায়, অনেক সময় 3 দিনে হয়ে যায়। তো আসলে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, যাদের জরুরি ভারতের মেডিকেল ভিসা প্রয়োজন, তো যদি স্লট নিয়ে জমা দেন তাহলে আমাকে কাজ দিতে পারেন, ইনশাল্লাহ 100% বিশ্বস্ততার সহিত আপনার কাজ করে দেব। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা এই ঢাকা আইবেক্স সেন্টারে জমা দিবেন, যদি ক্যান্সারের রোগী হয়, জরুরি কিডনি রোগী হয়, মানে লিভারের রোগী হয়, মানে জরুরি পেশেন্ট হয়, তাহলে আপনারা ফাইল করে একটা ফাইলের ফটোকপি ভারতের হাই কমিশন কার্যালয়ের 1 নম্বর গেটে নিয়ে জমা দিয়ে আসবেন। 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহের মধ্যে ওরা গুরুত্ব অনুসারে ফোন দিবে, পরে আপনারা যমুনা ফিচার পার্কে জমা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে সরাসরি নর্মাল পদ্ধতি। আর যদি স্লট নিয়ে জমা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাজ একসময় দেখছই নিশ্চয়তার সহিত করে দিব। কিন্তু আমরা এই কাজগুলো করি ভিসার কোনো নিশ্চয়তা দিয়ে না। তো এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট। আর ভারতের ট্যুরিস্ট ভিসার যদি কোনো তথ্য থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব, ভারতের নতুন যদি ট্যুরিস্ট ভিসার নতুন কোনো আপডেট আসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।